হ্যালো এভরিওয়ান, আসলে বাইকের মেনটেন্স সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যে সেগমেন্টেরই বাইক রাইড করেন না কেন, ধরেন 125 সিসি সেগমেন্টের একটা বাইক আপনি রাইড করতেছেন, সেক্ষেত্রে ওভারঅল আপনার এই বাইকটার সম্পর্কে একটু নলেজ রাখা দরকার। কারণ এটা মেকানিক্যাল পার্টস সাথে ইলেকট্রিক্যালের কম্বিনেশন, বা এটা অটোমোবাইল যেটাই বলেন না কেন, ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। তো সেই ক্ষেত্রে ওভারঅল আসলে আমরা বেসিক্যালি জেনারেল লোক যারা আছি, তারা এই সম্পর্কে আমাদের নলেজ অনেক কম থাকে। তো আমি আমার বক্তব্যটাই আপনাদের সামনে বলি যে আমি কীভাবে আসলে বাইকটা মেনটেন্স করি। যদি আপনি একটা নতুন বাইক কিনেন, তো এটা চালানোর সময় কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যে আসলে বাইকটার ওভারঅল যে সাউন্ড ছিল স্টার্টিংয়ে, অর্থাৎ আমি যখন বাইকটা ক্রয় করছিলাম তখন যে সাউন্ডটা ছিল, সেই আউটপুটটা আমি যখন 5,000 বা 10,000 কিলোমিটার রাইড করব, তখন আসলে সেই ধরনের সাউন্ড থাকবে কিনা, এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ। কিন্তু যে আপনি ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনার চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু কতগুলো সমস্যা হতে পারে। যেমন ইঞ্জিন অয়েলের কারণে কিন্তু সাউন্ড হয়, টাইমিং চেঞ্জ আছে সেটার কারণে কিন্তু সাউন্ড হতে পারে, অথবা আপনার ট্যাপিড লুজ হতে পারে। তো এটা একটা বিষয় যে এই সাধারণত এই ধরনের শব্দ বা কোনো কিছু হইলে আপনি নিকটস্থ আপনার অথরাইজ সার্ভিস সেন্টারে নিয়ে এটাকে সমাধান করে নিতে পারেন। নাম্বার 2 হচ্ছে, বাইক রাইড করার আগে আপনার অবশ্যই চাকার প্রেশার এবং চাকার যে বিট, সেটা ক্ষয়ের দিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি লং ট্যুর করেন তো অবশ্যই আপনার এটা নজরে আনতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এটা আসলে আপনি রাস্তায় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। তো টায়ারের একটা রিকমেন্ড প্রেশার থাকে, এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম, যেহেতু সেগমেন্টগুলো আলাদা আলাদা, এই জন্য তো এক একটা এই বিষয়ের জন্য আপনি মোটামুটি যে রিকমেন্ড টায়ার প্রেশার দেওয়া আছে সেটা দিবেন। প্লাস হচ্ছে পিঠের একটা ক্ষয়ের প্রবণতা আছে, যেমন কিছু কিছু টায়ারের মধ্যে কিন্তু রিকমেন্ড আছে 0.1 মিলিমিটার, অর্থাৎ 0.01 মিলিমিটারের মতো যখন আপনার পিঠ থাকবে তখন ওই টায়ারটা চেঞ্জ করা উচিত। 3 নম্বর যে বিষয়টা, আপনার ব্রেক শু, অর্থাৎ এখন যে ড্রাম ব্রেকেরও বাইক আছে, সেই শুগুলা এবং ডিস্কে তো আপনার প্যাড, ব্রেক প্যাড। তো এটা সাধারণত এক একটা গাড়ির ক্ষেত্রে এক এক রকম, আপনার চালানোর উপরে অনেক কিছু ডিটেলস করে। যে কারোর হয়তো বা 4,000 কিলোমিটার চালানোর পরে ব্রেক শু ক্ষয় হতে পারে, বা এক একটা বাইকের ক্ষেত্রে আসলে এক এক রকম। দেখা যায় যে আপনি 5,000 কিলোমিটার মধ্যেও আসলে ড্রাম বা শু দুইটাই আপনার নষ্ট হতে পারে, যেহেতু এটা একটা মেটাল ডিস্ক। তো ডিস্কটা যাতে নষ্ট না হয় সেজন্য হয়তো আপনি একটু ভালো থাকতেই যদি মনে করেন যে আপনার ওই ব্রেক প্যাডটা আরও হয়তো দেখা যাচ্ছে যে 1,000 কিলো চলে, আসলে ওইটা চালানো উচিত না, তাহলে আপনার ডিস্কটা নষ্ট হতে পারে। সেদিকটা মাথায় রেখে আপনি এটা চেঞ্জ করতে পারেন। 2 নম্বর হচ্ছে, শুর ভিতরে অনেক সময় পানি গেলে, অর্থাৎ যে ড্রাম ব্রেক সিস্টেম যে বাইকগুলো আছে, তো এখন বৃষ্টি কাদার সময় আসলে বা বাইক বসের পরে আপনার কিন্তু ড্রামের মধ্যে পানি যেতে পারে। তো সেই ক্ষেত্রে এইখানে কিছুটা শব্দ আসে আর কি, নয়েজ সৃষ্টি হয়। তো সেটা যদি আপনি মাঝে মাঝে খুলে এটা পরিষ্কার করে দেন এবং সিঁড়ি দিয়ে একটু ঘষে দেন, তো সেক্ষেত্রে আপনার ব্রেকের পারফরমেন্স এবং এই শব্দ হওয়া থেকে বিরত রাখবে, প্লাস দীর্ঘদিন আপনার ওই ড্রামটা ক্ষতি হবে না। তো নাম্বার 3 হচ্ছে আপনার ক্লাচ কেবল এবং ব্রেক ক্যাবেল এবং এক্সেলারেটর ক্যাবেল, 3টা ক্যাবেলের সমন্বয় করা কিন্তু আপনার এই বাইকটা, যেটা একটা বাইক রাইড করার সময় আসলে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। সো এই দিকটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে ক্লাসটা আসলে ক্যাবেলটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, বা এটা কোনো জ্যাম হয়ে আছে কিনা, আটকায় যায় কখনো কিনা, অথবা আপনার এটা কেটে যেতে পারে, অনেক সময় ক্ষয় হয় এখানে। এই পয়েন্টে যে লিভারটা আছে, এই লিভারের এখানে কিন্তু আসলে ক্ষয় হয়, তো সেটা খেয়াল রাখতে হবে। ইভেন আপনার এক্সেলারেটর ক্যাবেল, এটা মাঝে মধ্যে খুলে একটু আসলে ওয়াশ করা উচিত, বা আপনার একটু নারকেলের তেলও আপনি ইউজ করতে পারেন। তবে এগুলো ইউজ না করাটাই বেটার, কারণ আসলে অরিজিনাল স্টোভ যে প্রোডাক্টটা থাকে তাতে কিন্তু কোম্পানি একটা অয়েল দিয়ে দেয়। এই অয়েলটা যতদিন ভালো থাকে তত পর্যন্তই আপনার আসলে ক্যাবেলটা ইউজ করা উচিত, তাহলে তো দীর্ঘদিন আপনার বাইকটা ভালো চলবে আর কি, মানে ভালো পারফরমেন্স আউটপুট পাবেন। আপনি যতই তেল বা অয়েল ইউজ করেন না কেন, সেক্ষেত্রে পারফরমেন্সটা কিন্তু আগের স্টকের মতো পাবেন না। এটা একটা বিষয়। এগুলো মোটামুটি খেয়াল রেখে বাইকটা যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন্স করতে পারেন, খুব বেশি একটা কিন্তু খরচ লাগে না।
তাছাড়া আমরা আসলে সিটিতে অর্থাৎ রাজধানীতে যারা থাকি তাদের ব্যাপারটা তো আলাদা, কারণ তাদের বাইকটা মেনটেন্সটা বেশি লাগে, কারণ জ্যামের শহর, আপনাকে অতিরিক্ত ক্লাস এবং ব্রেক করা লাগে, যার কারণে শু এবং ক্লাস প্লেট দুটাই নষ্ট হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা টিপস আছে, আপনি অনেক সময় দেখা যায় আমরা 3-4টা গিয়ার রেখেই মনে করেন যে আসলে বাইক জ্যামের মধ্যে থেকে টানি, এইগুলো আসলে ক্লাস প্লেটের জন্য অতিরিক্ত একটা প্রেশার হয়ে যায়, যেটা আপনার ক্লাস প্লেটটাকে খুব দ্রুত নষ্ট করে দেয়। নাম্বার 3 হচ্ছে বাইক রানিং অবস্থায় আমরা ক্লাচ চেপে ধরে এটা আসলে কিন্তু পিছনের দিকে ব্যাক করি, কিন্তু আলটিমেট একটা সময় দেখা যায় কি ক্লাস প্লেটটা তো সামনের দিকে রোটেট হয়। তো আপনি যখন ক্লাসটা করে বাইক পিছনের দিকে ঘোরাবেন, ওই ছোটো অল্প একটুই ঘোরান না কেন, এটা করতে করতে দেখা যাচ্ছে যে আপনি 100 দিন এইভাবে আপনি করলেন, তাতে আপনার মনে করেন যে মোটামুটি 10% ব্যাকআপ ফাইবারটা নষ্ট হয়ে যাবে ক্লাস প্লেটের। তো সেটাও কিন্তু একটা ক্ষতি। সো এটা নিউট্রাল করে নেন, অথবা বাইকটা বন্ধ করে দিয়ে আপনি ব্যাক করে ঘোরান, তাহলে আপনার হয়তো বা ক্লাস প্লেটটা দীর্ঘদিন ভালো থাকবে। তো এটাই ছিল মোটামুটি ওভারঅল প্রাথমিক মেনটেন্স। এইগুলো খেয়াল করলে হয়তো বা আপনার বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে। আর চেষ্টা করবেন ভালো মানের একটা আসলে পাম্প থেকে অয়েল তেল নেওয়ার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে তো খুব ভালো পেট্রোল পাম্প নাই বললেই চলে, যেগুলো আছে তাতেই যেটা পাওয়া যায় মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করবেন। ইভেন লং ট্যুর রাইড, সিটি রাইড, সব ক্ষেত্রে অলওয়েজ সেফটি প্রোটেকশন নিয়ে বাইক রাইড করবেন। একটা ভালো মানের সার্টিফাইড ফুল ফেস হেলমেট ব্যবহার করবেন, এটাই আমাদের স্লোগান। আল্লাহ না করুক আপনি বাইক দুর্ঘটনা হইলেও ইনশাল্লাহ আপনার মাথাটা অন্তত সেফ থাকবে। আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, তো সেখানে যে অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ পাকের ইচ্ছায় তার মাথায় হেলমেট থাকার কারণে কিন্তু শরীরের অন্যান্য অংশ ক্ষতি হয়েছে, কিন্তু একেবারে অন্য কোনো জায়গায় মাথায় কোনো আঘাতই লাগে না ইনশাল্লাহ। সো একটা অবশ্যই ডট সার্টিফাইড মানের অথবা ফুল ফেস ভালো মানের একটা ব্র্যান্ডের হেলমেট চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। আর ভালো থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।